অনেক নরনারী প্রত্যেক মাসে গর্ভধারণের চেষ্টা করছেন, কিন্তু গর্ভধারণ করতে পারছেন না। শারীরিকভাবে তাদের কোনো সমস্যা নেই। কারো মাসিক নিয়মিত, কারো মাসিক অনিয়মিত। তারপরেও তারা গর্ভধারণ করতে পারছেন না। মাসিক নিয়মিত হলেই যে কেউ গর্ভধারণ করতে পারবেন, এ কথাটি সঠিক নয়। আবার মাসিক অনিয়মিত হলেই যে গর্ভধারণ করা যায় না, এ কথাটিও সঠিক নয়। অনেকে আবার বলে থাকেন, সহবাসের পর বীর্য বেরিয়ে যায়, তাহলে আমি কিভাবে গর্ভবতী হতে পারব? সমস্যা যাই হোক না কেন, আপনারা যদি নিয়ম মেনে এক রাতেই সঠিকভাবে সহবাস করতে পারেন, তাহলে এক রাতেই গর্ভধারণ করে ফেলা সম্ভব। আর সেটি কিভাবে পসিবল করবেন, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু তাই জানাবো। তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। তারা গর্ভধারণের চেষ্টা করছেন, তাদের কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন, গর্ভধারণের চেষ্টা করার আগে কন্ডম, পিল এই জাতীয় কোনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি আপনি গ্রহণ করে থাকলে তা বন্ধ করে দিতে হবে। আপনি যদি শরীরে কোনো রকম ইনজেকশন নিয়ে থাকেন, তার মেয়াদ শেষ হয়েছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। ভালো ভালো ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। চা কফি পানের অভ্যাস থাকলে ত্যাগ করতে হবে। ছেলেদের ধূমপান ও মদ পানের অভ্যাস থাকলে তাও পরিত্যাগ করতে হবে। এই সময় আপনি যতটা সম্ভব স্ট্রেস ফ্রি অথবা টেনশন ফ্রি থাকার চেষ্টা করুন। আপনার সঙ্গীকে পর্যাপ্ত পরিমাণ সময় দিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, নারীর ওভুলেশন বা ডিম্বপাত কখন হচ্ছে সেই সময়কে জেনে সহবাস করুন। কারণ এই সময় জেনে যদি সহবাস না করতে পারেন, আপনি যদি সারা জীবনও চেষ্টা করেন, কখনোই গর্ভধারণ করতে পারবেন না। সাধারণত যে সমস্ত মেয়েদের মাসিক নিয়মিত, তাদের ওভুলেশন কখন হচ্ছে তা জানা অনেক সোজা। তবে যাদের মাসিক অনিয়মিত, তাদের ওভুলেশন জানাটা একটু কঠিন হয়ে যায়। তাই সকল পদ্ধতিগুলো সহজ করার জন্য, অর্থাৎ যাদের মাসিক নিয়মিত বা অনিয়মিত, তারা কিভাবে ওভুলেশনের দিনটি বুঝতে পারবেন, সেই সম্পর্কিত কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা সেই ভিডিওগুলো দেখে নিলে আপনার মাসিক নিয়মিত হোক বা অনিয়মিত, আপনি ওভুলেশন সম্পর্কে জানতে পারবেন ও বুঝতে পারবেন। বিশেষ করে যাদের মাসিক অনিয়মিত, তারাও বুঝতে পারবেন মাসের ঠিক কোন সময়ে তাদের ওভুলেশন হচ্ছে, কোন সময় সহবাস করলে তারা দ্রুত গর্ভবতী হতে পারবেন। গর্ভধারণের চেষ্টা করার পূর্বে কিছু বিষয় আপনাদেরকে জানতে হবে। যে সমস্ত মহিলাদের মাসিক নিয়মিত হয়, অর্থাৎ 24 থেকে 35 দিনের মধ্যে হয়, মোটামুটিভাবে তাদের ওভুলেশন তাদের মাসিক শুরু হওয়ার 10তম দিন থেকে 20তম দিনের মধ্যেই হয়ে যায়। নারীর ডিম্বাণু নারীর শরীরের সর্বোচ্চ 12 থেকে 24 ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু পুরুষের শুক্রাণু নারীর শরীরে প্রায় 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই আপনাকে চেষ্টা করতে হবে আপনার ওভুলেশন হওয়ার আগেই স্বামী সহবাস করতে, যেন পুরুষের শুক্রাণু আপনার শরীরে উপস্থিত থাকে এবং আপনার ডিম্বাণু বের হওয়ার সাথে সাথেই আপনার ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। ঠিক আপনার পিরিয়ড যেদিন থেকে শুরু হয়েছে, তার 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত নিয়মিত আপনার একদিন বাদে একদিন স্বামী সহবাস করা উচিত। অনেকেই বলবেন, একদিন বাদে একদিন কেন, প্রতিদিন করলে সমস্যা কি? কিছু কিছু পুরুষের বীর্য পাতলা হয়ে থাকে। তারা যদি একদিন বাদে একদিন সহবাস করেন, তাহলে একদিনের রেস্টে তাদের বীর্যের স্পার্ম কোয়ালিটি ও কাউন্ট বৃদ্ধি পাবে, যার ফলে সহজেই স্ত্রী গর্ভবতী হতে পারবে। এবারে বলছি এক রাতে গর্ভবতী হয়ে যাওয়ার গোপন টিপসগুলো সম্পর্কে। অনেকেই এই পদ্ধতিগুলো অনুসরণ করে 1 মাসে গর্ভবতী হয়েছেন, আবার কেউ কেউ 2য় বা 3য় মাসে সফল হয়েছেন। তবে আপনি যদি চেষ্টা করেন, আপনার যদি সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো শারীরিক সমস্যা না থাকে, আপনিও সফল হতে পারবেন। পিরিয়ড শুরু হওয়ার পর থেকে 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত, অর্থাৎ ঠিক যে সময় আপনার ওভুলেশন হয়, সে সময় আমার বলা নিয়মগুলো অনুসরণ করুন। গর্ভধারণের ব্যাপারটি আপনার জন্য অনেক সহজতর হয়ে যাবে। এবারে বলছি আপনি কোন কোন কাজ করবেন। সহবাস করার পূর্বে প্রস্তুতি নিন ভালোভাবে। প্রথমে আপনি আপনার মাথার নিচ থেকে বালিশ সরিয়ে নেবেন। তারপরে আপনার কোমর অথবা নিতম্বের নিচে একটি বালিশ দিয়ে দেবেন। এতে করে আপনার মাথা নিচু হয়ে যাবে এবং জরায়ু উঁচু হয়ে যাবে, যার ফলে জরায়ু দিয়ে বীর্য সহজেই ফেলোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছাতে পারবে। এবার সহবাস করার পর স্বামী যখন বীর্যপাত করবে, তখন চেষ্টা করবে বীর্য যতটা সম্ভব ভিতরে ফেলার, এবং সহবাসের পরপরই উঠে যাবেন না। কিছুটা সময় স্ত্রীকে জড়িয়ে থাকবে। অন্ততপক্ষে 5 মিনিট পর্যন্ত স্ত্রীকে এভাবে জড়িয়ে রাখার পরেই স্বামী উঠতে পারেন। তবে স্ত্রী এখনই উঠতে পারবে না। স্ত্রীকে আরও কিছু নিয়ম অনুসরণ করে যেতে হবে। বীর্য যেন খুব সহজেই জরায়ুর কঠিন পথ পার হয়ে ভেতরের দিকে প্রবেশ করতে পারে, এজন্য লেগ অফ দি ওয়াল পজিশন ফলো করুন। লেগ অফ দি ওয়াল হচ্ছে আপনার পাগুলো যতটা সম্ভব উপরের দিকে তুলে রাখুন। আপনার আশেপাশে যদি কোনো দেয়াল থাকে, সে দেয়ালে আপনি এভাবে পা উঁচু করে রেখে দিন। এ কাজে আপনি স্বামীর সাহায্য নিন। যতটা সম্ভব কম নড়াচড়া করে আপনি এভাবে পা উঁচু করে রাখতে পারবেন, ততটাই ফলপ্রসূ হবে। এতে করে বীর্য সহজেই জরায়ুর কঠিন পথ পার করে ফেলোপিয়ান টিউবে আপনার ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারবে।
যত বেশি সংখ্যক অ্যাক্টিভ স্পার্ম আপনার ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারবে আপনার গর্ভধারণের সম্ভাবনা কিন্তু ততটাই প্রখর হয়ে যাবে। সহবাসীর পূর্বে চেষ্টা করুন পাশেই ওয়াল আছে এমন কোনো কক্ষ নির্বাচন করতে। এ অবস্থায় পা উঁচু করে আপনাকে অন্ততপক্ষে আধা ঘন্টা থাকতে হবে। অনেকের জন্য এটি কষ্টকর হতে পারে। যাদের জন্য এটি কষ্টকর তারা চেষ্টা করতে পারেন একটি চেয়ারের ব্যবস্থা করতে এবং এ কাজেও আপনি না উঠে আপনার স্বামীর সাহায্য নিন। আপনি নিজে নড়াচড়া না করে হাজব্যান্ডকে বলুন একটি চেয়ার অথবা টুলের ব্যবস্থা করতে, যেখানে আপনি কিছুক্ষণ পা উঁচু করে রাখতে পারবেন। আধা ঘন্টা পরে আপনি আস্তে আস্তে করে উঠে পড়ুন এবং ওয়াশরুমে গিয়ে নিজেকে ক্লিন করুন। নিজেকে পরিষ্কার করার সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার যৌনাঙ্গে এ সময় পানি ছাড়া কোনো প্রকার সাবান অথবা অন্য কোনো ক্লিনার ব্যবহার করা উচিত নয়। শুধুমাত্র পানি দিয়ে আপনি নিজেকে পরিষ্কার করুন। যখন আপনি গর্ভধারণের চেষ্টা করবেন তখন আপনার যৌনাঙ্গে কোনো প্রকার হেয়ার রিমুভাল ক্রিম বা এই জাতীয় কোনো কেমিক্যাল ব্যবহার করা উচিত নয়, কারণ এই কেমিক্যালগুলো আপনার গর্ভধারণের চেষ্টাকে বিফলে নিয়ে যেতে পারে। নিজেকে পরিষ্কার করার পর আপনাকে চেষ্টা করতে হবে অন্য কোনো কাজ না করে সরাসরি ঘুমিয়ে যেতে, কারণ আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন আপনার বডি অনেক রিল্যাক্স থাকবে এবং বীর্য খুব সহজেই তার যথাস্থানে পৌঁছে যেতে পারবে, যা আপনাকে মা হতে সাহায্য করবে। যখন আপনি গর্ভধারণের চেষ্টা করবেন তখন ভালো খাদ্য খাওয়ার পাশাপাশি আপনার মন মেজাজকে ভালো রাখার চেষ্টা করবেন। এ সময় আপনি ভারী কোনো কাজ করবেন না। চেষ্টা করবেন যতটা সম্ভব টেনশন ও স্ট্রেস ফ্রি থাকতে। রাত জেগে কাজ করা এ সময় বন্ধ করে দিন। নিজেকে যতটা সম্ভব রিল্যাক্স রাখুন। মাসের শেষের দিকে রক্তপাত দেখলেই হঠাৎ করে ঘাবড়ে যাবেন না, কারণ কিছু কিছু ক্ষেত্রে ইমপ্ল্যান্টেশন ব্লিডিংও হয়ে থাকে। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হচ্ছে আপনার গর্ভসঞ্চারের রক্ত, অর্থাৎ নিষিক্ত ভ্রূণটি যখন আপনার জরায়ুর প্রাচীরের ভেদ করে ভেতরে ঢুকে তখন সামান্য রক্তপাত হতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত না আপনি শিওর হচ্ছেন এটি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং নাকি পিরিয়ড, অন্ততপক্ষে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকার চেষ্টা করতে হবে। শুধুমাত্র এই কয়েকটি নিয়ম মানতে পারলেই গর্ভধারণ আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।